ইনসাইড ডিবির আরেকটি ফিচার হচ্ছে রিপোর্ট, ডাইনামিক রিপোর্টিং টুলস হিসেবে এটাকে ব্যবহার করা যায়। এখানে আমাদের যেহেতু আগের ভিডিওগুলোতে প্লাস হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে আমাদের ইনসাইড ডিবিতে মেইন কাজ হচ্ছে ডাটা সোর্স হতে পারে এসকিউএল সার্ভার, ওরাকল, মাইএসকিউএল, মারিয়াডিবি, পোর্টজিআরই অথবা অন্য কোনো সোর্স। তো রিপোর্টিং এর ক্ষেত্রে একই রকম, আমাদের রিপোর্টিং করার জন্য আমরা এখানে নিউ বাটনে ক্লিক করলাম। নিউ বাটনে ক্লিক করলে আমার একটা রিপোর্ট তৈরি করার জন্য মিনিমাম যে ইনফরমেশনটুকু প্রয়োজন তা হচ্ছে একটা কোয়েরি করতে হবে, আমাকে একটা রিপোর্টের নাম দিতে হবে। আমি একটা রিপোর্টের নাম দিলাম ডেমো রিপোর্ট। এটা একটা ডাটা সোর্স সিলেক্ট করি। ডাটা সোর্স হিসেবে আমি সিআরএম কে সিলেক্ট করলাম এবং হচ্ছে এখানে আমি select start from users limit 10 একটা ইউজারের একটা ইনফরমেশন নিয়ে ইউজার থেকে আমি হচ্ছে ইউজারের আইডি আর জানি না কি কি ফিল্ড আছে, সো আমি একটু দেখে নিই কি কি ফিল্ড আছে। স্টার দিয়ে সেভ করে নিলাম। তো আমি সার্চ করি আমার যে রিপোর্টটা আছে ডেমো, সো আমার ডেমো রিপোর্টটা চলে আসলো। ওপেন করে এডিট করলে আমি যখন ভেরিফাইতে যাব তখন এখানে সব ইনফরমেশন চলে আসছে, যতগুলো কলাম আছে সবগুলো কলাম এখানে দেখাচ্ছে। আমি দেখতে ভালো দেখাচ্ছে না, তো আমি প্রথমে দেখে নিই এখানে কি কি ফিল্ড আছে। ডাটার মধ্যে গেলে আমি ফিল্ড নামগুলো দেখতে পাবো বা নামগুলো আমি এখান থেকে আইডি নিলাম একটা রিপোর্ট বানানোর জন্য। কিছু বেসিক ইনফরমেশন নেই, জাস্ট ইমেল নিলাম, এবং তার মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম। এই তিনটা ইনফরমেশন আমি ভেরিফাইতে কল করি যে তিনটা ইনফরমেশন নিয়ে আমার রিপোর্টটা তৈরি হয়ে গেল। এখন রিপোর্টটা তৈরি হয়ে গেলে রিপোর্টটা যখন এখানে দুইটা অপশন বাটন থাকে, একটা হচ্ছে ভিউ বাটন আর একটা হচ্ছে ওপেন বাটন। ওপেন মানে হচ্ছে ম্যানেজ করা, অর্থাৎ এই রিপোর্টটাকে আমি যদি আবার আপডেট করতে চাই বা অন্য কোনো কিছু করতে চাই, অন্য ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ওপেনে যেতে হবে, অথবা আমি ভিউতে ক্লিক করলে আমার এই রিপোর্টের একটা ভিউ চলে আসবে এখানে, যেহেতু 10টা ডাটা ছিল। এবং এই রিপোর্টগুলোকে আমি হচ্ছে কলামগুলোর নাম ফরম্যাট করতে পারি। সেগুলো ফরম্যাট করতে গেলে ওপেনে যে আমি হচ্ছে অ্যাজ আইডি, অ্যাজ ইমেল, অ্যাড্রেস, as ফোন নাম ভেরিফাই করে দেখি আমার কোয়েরিটা ঠিক আছে কিনা। সো আমার আইডি, ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম দেখাচ্ছে। এমনটা আমার বড় ক্যাপিটাল লেটার হয়ে গেছে, আপডেট করে নিলাম। সো আমি এখন যদি রিপোর্টে যাব, রিপোর্ট থেকে ভিউতে যাব, তাহলে আমাকে ভিউতে আইডি, ইমেল অ্যাড্রেস, ফোন দেবে। এবং এই রিপোর্টগুলো আমরা হচ্ছে দুটি ফরম্যাটে ডাউনলোড করতে পারি। একটা হচ্ছে সিএসভি ফরম্যাট, আমি যখন সিএসভি তে ডাউনলোড করলাম, আমার এখানে আমি ওপেন করলে
এখানে দেখতে পাবো ইমেল আছে এবং আমার ফোন নাম্বার গুলো এখানে দিয়ে দেওয়া আছে। সো এভাবে আমরা একটা রিপোর্ট বানাতে পারি এবং এই রিপোর্টগুলোর ক্ষেত্রে রিপোর্ট থেকে ডাটা দুইটা পিডিএফ ফরম্যাটে আমি ডাটাটা ডাউনলোড করতে পারি। তাহলে আমি যদি পিডিএফ এ কল করি আমার রিপোর্টটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে রিপোর্টের আরেকটা বড় ফিচার আছে এখানে। আমি একটা আমার প্রিডিফাইন্ড রিপোর্টকে এখানে ওপেন করি। এটা হচ্ছে আমাদের অনেক সময় রিপোর্টের ক্ষেত্রে ড্রপ ডাউন প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক ডাটার জন্য আমরা এই রিপোর্টটাকে জেনারেট করি। সেক্ষেত্রে আমরা এখন আরেকটা রিপোর্টকে এখানে দেখব। এখানে একটা রিপোর্ট আছে, যে রিপোর্টের মধ্যে একটা অপশন আছে, এখানে খেয়াল করলে দেখতে পাবেন ইউআইডি। আইডির ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি এখানে আইডিটা হচ্ছে আরেকটা কুয়েরি রান হবে। এখানে যদি খেয়াল করে এটা ফুল স্ক্রিন করলে দেখাতে পারবো। ফুল স্ক্রিন করলে এখানে দেখাচ্ছে যে কুয়েরিটা, সেই কুয়েরিটা হচ্ছে এখানে আরেকটা কুয়েরি চলতেছে। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পার্টটুকু হচ্ছে আমার টাইটেল, সেকেন্ড পার্ট হচ্ছে টাইপ হচ্ছে একটা লিস্ট অফ এসকিউএল এর জন্য একটা লিস্ট রান করবে, এবং হচ্ছে তার এগেইনস্টে একটা এসকিউএল লেখা আছে, সেই এসকিউএলটা রান হবে। এখন যদি আমি এটাকে ভেরিফাই দিয়ে ক্লিক করি, আমি যেটা বলেছিলাম আমার প্রথমে একটা এসকিউএল সিলেক্ট কোঅর্ডিনেটর, এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে সিলেক্ট কোঅর্ডিনেটর আছে। এই আমারটা লেভেলটা সিলেক্ট কোঅর্ডিনেটর হয়ে গেছে এবং তার এগেইনস্টে একটা কোয়েরি রান হয়েছে। কোয়েরি রান করে আমি তার রিপোর্টটা দেখতে পারি। তার জন্য যে রিপোর্টটা চলে আসছে, এটা হচ্ছে আমি ভেরিফাই করলাম। এখন হচ্ছে এই অপশনটার জন্য এটা হচ্ছে আমার মিনিমাইজ করে নিয়ে আমি যদি এখন আমি এই রিপোর্টটা যখন ভিউতে যাব তখন আমি একজন ইউজারকে সিলেক্ট করব এবং তার জন্য ভিউ রিপোর্টে ক্লিক করলে আমার রিপোর্টটা এখানে পেজেবল অবস্থায় দেখাবে। আমি চাইলে রিপোর্টটাকে সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি অথবা পিডিএফ এ ডাউনলোড করতে পারি। পিডিএফ এ ডাউনলোড করলে ডাটাগুলো এভাবে দেখাবে। অর্থাৎ আমাদের যেহেতু এখানে কলামের সংখ্যা বেড়ে গেছে, সেহেতু রিপোর্টটা যে পেজ সাইজ আছে সেই পেজের মধ্যে ছোট ছোট আকারে সবগুলো কলামকে দেখানো হয়েছে। এটাকে আপনার যেভাবে প্রয়োজন সেভাবে হচ্ছে আপনার যে মিনিমাম যতটুকু ইনফরমেশন দিয়ে রিপোর্টটা প্রয়োজন এই রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা হচ্ছে আমি একটা সিএসভি ডাউনলোড দিয়েছি, সিএসভি নিয়ে সিএসভি থেকে আমাকে চাইলে আমরা আমাদের রিপোর্টটাকে ফরম্যাট করে এখান থেকে প্রিন্ট করতে পারি। এটা হলো আমার রিপোর্ট মডিউল। রিপোর্ট মডিউলে কিছু স্পেশাল প্যারামিটার ইউজ করতে হয়, সেগুলো সম্পর্কে ডিটেলস আমরা আমাদের ডকুমেন্টেশন অ্যাড করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ।